নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আজকের দিনটি সকল বঞ্চিত ক্যান্ডিডেটদের জন্য শুভ হোক এই কামনা করে আজকে আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এই আপডেটটি দিতে চলেছি। আজকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে কিন্তু 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল 2021 সালে, সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা ঐতিহাসিক দিন বলা যেতে পারে, একটা কিন্তু ইতিহাস সৃষ্টি হতে পারে। আজকে দুটি গুরুত্বপূর্ণ মামলা 16,500 রিক্রুটমেন্টের যে দুর্নীতি, যেখানে পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য এত দুর্নীতির পরেও কিন্তু তিনি রিসেন্ট জেল থেকে ছাড়া পেয়েছেন, আপনারা সকলেই জানেন। তো সেই 16,500 নিয়ে অনেক অভাব অভিযোগ রয়েছে। তো তার মধ্যে দুটি ভীষণ গুরুত্বপূর্ণ মামলা, এই দুটি মামলা আজকে কোন দিকে মন নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদের যে তত্ত্ব, সেই তত্ত্ব কোন দিকে মনে নেয় আমরা সবটাই দেখব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন এই বিষয়ে জেনে নিই যে আজকে কি আপডেট রয়েছে দুটি মামলায়। তো বন্ধুরা, প্রথমেই বলি আজকে এমন একটি মামলা কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উঠতে চলেছে, সেটি হচ্ছে 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল 2021 সালে। সেই সময় কিন্তু তারপরে অনেক মামলা হয় কলকাতা হাইকোর্টে, এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যেগুলো মামলা উঠেছিল সেখানে টেট ফেল প্রার্থীরা চাকরি করছে এমন একটা বিষয় কিন্তু উঠে এসেছিলো। এবং সেই প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন প্রার্থীদের টেট পাস সার্টিফিকেট দেওয়ার জন্য, কারা কারা টেট পাস করেছে তাদের নামের তালিকা প্রকাশ করার জন্য। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্যান্ডিডেট তারা টেট পাসের লিস্টে তাদের নাম নেই, অথচ কিন্তু তারা 16,500 চাকরি করছে। এই অভিযোগে আইনজীবী ফিরদৌস শামীমের মাধ্যমে বেশ কিছু প্রার্থী 16,500 যারা বঞ্চিত হয়েছিল তারা কিন্তু মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। আজকে মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উঠতে চলেছে। এই মামলাটি কিন্তু ভীষণই ভাইটাল একটা মামলা বলা যেতে পারে। এই মামলা যদি স্ট্যান্ড করে যায় আজকে, তাহলে কিন্তু 16,500-তে নতুন করে কপাল খুলে যাবে বহু চাকরি প্রার্থীর। সেই সময় যারা বঞ্চিত হয়েছিল তাদের কিন্তু কপাল খুলে যাবে। তো এই বিষয়টি আজকে একটা ঐতিহাসিক দিন বলা যেতে পারে, ইতিহাস সৃষ্টি করতে পারে। তো বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে আইনজীবী ফিরদৌস শামীম মহাশয় তিনি কীভাবে বিষয়টিকে উপস্থাপন করবেন এবং তিনি আদৌ বিচারপতির মনে দাগ কাটতে পারেন কিনা, বা যৌক্তিকতার দিক দিয়ে তিনি আদৌ কতটা প্রভাব ফেলবেন, তার উপরেই কিন্তু এই মামলার গতি প্রকৃতি ডিপেন্ড করবে। কেননা এর আগে দেখেছি আমরা বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে কিন্তু বিভিন্ন জুনিয়র উকিলরা গিয়ে তারা কিন্তু টিকতে পারেনি, সব মামলায় কিন্তু পিটিশনারদের খারিজ করে দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু। এবং তিনি এমনও মন্তব্য করেছিলেন যে পর্ষদ মামার বাড়ি, চাইলেই 8 বছর পরে যে চাকরি পাওয়া যায়। তো যাই হোক, আজকে আইনজীবী ফিরদৌস শামীম স্যারের মাধ্যমে কি আপডেট উঠে আসে সেটা দেখার। উনি দীর্ঘদিন ধরে মামলাগুলি লড়ছেন এবং প্রথম থেকে লড়ছেন, একজন সিনিয়র আইনজীবী বলা যেতে পারে। তো এই হচ্ছে একটা বিষয়। এবং আরও একটি গুরুত্বপূর্ণ মামলা, যেখানে 16,500 যে 2021 সালে রিক্রুটমেন্ট হয়েছিল, আপনারা সকলেই জানেন মানিক ভট্টাচার্যর আমলে যতগুলো প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছে একটিতেও কিন্তু ওয়েটিং লিস্ট 5% ওয়েটিং লিস্ট তারা দেয়নি, যেটা কিন্তু সংবিধানের 6/8 রুলস এবং 2016 রিক্রুটমেন্ট রুলসেও কিন্তু সেটা উল্লেখ করা আছে যে 5% ওয়েটিং প্যানেল লিস্ট পাবলিশ করতেই হবে। আপনারা তার প্রমাণস্বরূপ 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, যেখানে 9,533-এর প্যানেল পাবলিশ করেছে প্রাইমারি বোর্ড। এক কথায় বলা যায় 2022-এর যে রিক্রুটমেন্টের রেজাল্ট, যেটা 2024-এর জানুয়ারিতে কিন্তু পাবলিশড হয়েছিল, যে নিয়োগ প্রায় শেষের দিকে 9,533, সেখানে কিন্তু আপনারা দেখবেন 2016 রিক্রুটমেন্ট রুলসকে কেন্দ্র করেই সেই কিন্তু প্যানেল তৈরি। সেখানে 5%-এর ওয়েটিং নিয়েই কিন্তু 9,533 প্যানেল তৈরি করেছে পর্ষদ সভাপতি গৌতম পাল। তো এটা নিয়ে কোনো প্রশ্ন নেই যে 5% ওয়েটিং প্যানেল দেওয়ার নিয়ম রয়েছে প্রাইমারিতে। তো এই হচ্ছে একটা বিষয়। আমরা দেখেছি 42,949-এর ক্ষেত্রে 5% ওয়েটিং দেয়নি, সেটা নিয়ে অনেক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সব মামলার ক্ষেত্রেই কিন্তু বোর্ডের আইনজীবীরা, সিনিয়র আইনজীবীরা সুবীর সান্যালবাবু, লক্ষ্মীকান্তবাবু, তারা কিন্তু পরিষ্কার দেখিয়ে দেন যে 32,000 প্যানেল তো অলরেডি বাতিল হয়ে রয়েছে। সেই প্যানেল যতদিন না পর্যন্ত রিপ্যানেল হচ্ছে বা ওই মামলার শুনানি হচ্ছে, ততদিন পর্যন্ত এই 5% মামলায় কাউকে চাকরি দেওয়া যাবে না। এটা হচ্ছে গেল 42,949। কিন্তু 16,500-র ক্ষেত্রে এমনটা তো কোনো বাধা নেই। পর্ষদ এবার কি যুক্তি দেখায় সেটাই দেখার। তো 16,500-র ক্ষেত্রে
আজকে মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উঠতে চলেছে, যেখানে 16,500 যে 5% প্যানেল দেয়নি প্রাইমারি বোর্ড, সেই 5% প্যানেল এটা কিন্তু প্যানেলের একটা অংশ বলা যায়, যেটা এই 5% অতিরিক্ত প্যানেল ছাড়া কোনোভাবেই কিন্তু একটা প্যানেল স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। তো সংবিধানে যেহেতু রুলস রয়েছে, সেই প্যানেল কিন্তু দিতেই হবে পর্ষদকে। তো আজকে এই বিষয়টি কীভাবে দেখায় আইনজীবীরা উপস্থাপন করে সেটাই দেখার। কিন্তু আমার যেটা ধারণা, পর্ষদের একটাই বক্তব্য, ডিলে অফ কন্ডোনেশন বা প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে, এতদিন কোথায় ছিল, এই হচ্ছে বিষয়। কিন্তু আদৌ 16,500 প্যানেল তো সেভাবে পাবলিশটি করেনি প্রাইমারি বোর্ড, তারা প্যানেল পাবলিশ করেছে 2022 সালের নভেম্বর মাসে গিয়ে। তো দেখা যাক শেষমেশ সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে এই 16,500 নিয়ে কি দুটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, এবং বিচারপতি বিশ্বজিৎ বসু কী নির্দেশ দেন সেটাই দেখার। অপরপক্ষে আজকে যদি পিটিশনারদের মামলাগুলো খারিজ হয়ে যায়, তাহলে কিন্তু পিটিশনাররা আগামীতে ডিভিশন বেঞ্চে যাবে বলেও এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, আপনাদেরকে আপডেট দুটি দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।